हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन को माशो नुकरा हो फरजिंदो जाम। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে পাওয়ার জন্য বান্দা তুমি যখন চেষ্টা করিয়া আল্লাহ পাওয়ার জন্য যখন চেষ্টা করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহ পাওয়ার সমস্ত রাস্তাগুলো খুলিয়া দিবে। এরে নবীর উম্মতের দল, চেষ্টা করা বান্দার কাজ আর পূর্ণ করার মালিক হলো আমার আল্লাহ। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমার কাজ হলো চেষ্টা করা, আর আমার মালিক আল্লাহর কাজ হলো দেওয়া। এরে বান্দা, তুমি যখন আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবা, আল্লাহ পাওয়ার জন্য যখন তুমি মাহফিলের মধ্যে আসবা, আল্লাহ পাওয়ার জন্য যখন উজানির ময়দানে দৌড়াইবা, আল্লাহ পাওয়ার জন্য যখন তুমি চরমনায়ের ময়দানে দৌড়াইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাওয়ার জন্য তোমার সমস্ত মাধ্যমগুলা খুলিয়া দিবে, সমস্ত রাস্তাগুলা খুলিয়া দিবে। এই জমিনের মধ্যে কিছু বান্দা আছে, যে বান্দাগুলা নাকি আল্লাহ পাওয়ার জন্য বড় পাগল। আল্লাহকে কোথায় গেলে পাওয়া যায়, কোথায় গেলে আমার মালিককে পাওয়া যায়, আল্লাহ পাওয়ার জন্য বান্দাগুলা চরমনায়ের ময়দানে দৌড়ায়। কিভাবে আমার মালিককে পাওয়া যায়, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। আল্লাহকে তালাশ করতে করতে বান্দা নিজের খাবারের কথাও কোনো সময় ভুলিয়া যায়। আল্লাহকে পাওয়ার জন্য বান্দা এমন পাগল হয়ে যায়, আল্লাহকে যেখানে গেলে পাওয়া যাইবে ওই জায়গাগুলোর মধ্যে বান্দা সর্বপ্রকারের কাজকর্ম রাখিয়া হলেও আল্লাহ পাওয়ার জন্য বান্দা সেখানে দৌড়ায়, ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, জমিনের মধ্যে কিছু বান্দা আছে, যেই বান্দাগুলোকে কোনো কিছু আটকায় রাখতে পারে না। দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক বানাইয়া আমার আল্লাহকে পাওয়ার জন্য বান্দাগুলো দৌড়ায়া দৌড়ায়া আসে। আজকে যারা এই মাহফিলের মধ্যে এসেছে, কসম করিয়া বলি রে ভাই, কোন বান্দা এখানে কোন দুনিয়ার টাকা পয়সার লোভে আসে নাই। প্রত্যেকটা বান্দা এখানে একমাত্র আল্লাহ পাওয়ার জন্য আসছে, ঠিক কিনা বলো? খাওয়ার জন্য আইছেন আপনারা? কেউ কি টাকার জন্য আসছেন? এখানে এখানে আসতে আপনাকে 100, 200, 1000, 2000 টাকা দেওয়া হবে। কোন বান্দা এই টাকার লোভে আসে নাই, কোন বান্দা খাবারের লোভে আসে নাই। সবগুলা বান্দা এখানে আসছে একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তু মেরা গফার হাই, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এর যুবক আল্লাহর গোলাম, আজকের এই মাহফিলটা সাজানো হয়েছে রে যুবক। এখানে কোনো গানের আয়োজন করা হয় নাই, যাত্রার আয়োজন করা হয় নাই। আজকে যে সমস্ত যুবক ভাইরা আজকের মাহফিলকে সাজাইছে, ইচ্ছা করলে যুবকগুলা এখানে গানের আয়োজন সাজাইতে পারতো, ইচ্ছা করলে এখানে নাটকের মঞ্চ করতে পারতো। কিন্তু ওই বান্দাগুলা আল্লাহকে মহব্বত করিয়া, আল্লাহর নবীকে মহব্বত করিয়া আজকে এখানে হেদায়েতের একটা রাস্তা খুলেছে। হতে পারে একজন লোকও যদি আজকে একটা কথা শুনিয়া যদি সে হেদায়েতের রাস্তার দিকে দৌড়ায়, আজকের এই মাহফিল সফল কাম হওয়ার জন্য যথেষ্ট হবে, ঠিক কিনা বলো? মাহফিল সফল কাম হওয়ার জন্য একজন যুবকের যদি আজকের এই মাহফিল থেকে তওবা করিয়া একটা যুবক পরিবর্তন হতে পারে, একটা যুবকের মধ্যে নবীর সুন্নত দাড়িটা চলে আসতে পারে, একটা যুবক যদি নামাজি হয়ে যায়, তাহলে আজকের এই মাহফিল সফল কাম হবে, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল,
হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেন। আল্লাহ ছাড়া অন্য কোনো বান্দা হেদায়েত দিতে পারে না, ঠিক কিনা বলে? নবীর হাতে হেদায়েত আছে, কি বলেন? যদি কোনো বান্দা বলে আল্লাহর হাতে হেদায়েত নাই, যদি আল্লাহর হাতে হেদায়েত থাকতো তাহলে নবী প্রেরণ করতো না। মনে করবে এটা হলো এক নাম্বার বন্ড ইহুদির দালাল, ঠিক কিনা? এই সমস্ত ইহুদিদের দালাল থেকে সাবধান। আজকে কিছু লোক এই দুনিয়ার বুকে বের হয়েছে, নামদারি মুসলমান, যারা আমার সরল মনা মুসলমান ভাইদের ঈমানকে ধ্বংস করার জন্য, আমার মুসলমান ভাইদেরকে, সরল সোজা মুসলমান ভাইদের ঈমানকে নষ্ট করার জন্য আজকে যেই জামাতরা, তাবলিগ জামাতের মধ্যে কোনো ফাটল ছিল না, সকলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করেছে, উলামায়ে কেরামের সাথে কাজ করেছে। আজকে কিছু বেঈমানের দল, আজকে কিছু ইহুদিদের দালালের দল আজকে এই মুসলমানদের মধ্যে খণ্ডক তৈরি করেছে, ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী দুনিয়ার বুকে ওয়ারিস রেখে গিয়েছেন। মক্কার কাফের মুশরিকরা আমার নবীর বেঈমানের দল, আমার নবীর শত্রু, তারা নবী থেকে পৃথক করার জন্য মানুষকে দাওয়াত দিত, এই তোমরা কিন্তু মুহাম্মদের কাছে যাইবা না, মুহাম্মদ কিন্তু বড় জাদুঘর, মুহাম্মদ তোমাদের বিবি স্বামী স্ত্রীর মধ্যে পার্থক্য করে ফেলবে। বাজারে বাজারে গিয়া আল্লাহর নবী যখন গিয়ে দাওয়াত দিতেন, তখন কাফের মুশরিক বেঈমানেরা রাস্তাঘাটের মধ্যে দাঁড়ায় থাকতো, দাঁড়ায় দাঁড়ায় বলতো, মুহাম্মদ ওই দিকে আছে, সাবধান, এখানে কিন্তু যাইবা না, কারণ তুমি যদি যাও মুহাম্মদের জাদুর মধ্যে পড়িয়া যাইবা। বান্দাগুলা যখন তাদেরকে মানা করা হয়, ওই বান্দাগুলা আরো আগ্রহ করিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায়। কি কারণ? মানুষকে যে জিনিস নিষেধ করা হয় ওই জিনিসের প্রতি মানুষ বড় আগ্রহ তৈরি করে, ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, মানুষগুলো যখন আল্লাহর নবীর কথা গিয়ে শুনে, আল্লাহর নবীর কথা শোনার সাথে সাথে ওই বান্দাগুলার দিল পরিবর্তন হয়ে যায়, ওই বান্দাগুলা আল্লাহর নবীর সাথে সম্পর্ক তৈরি করে ফেলে। এই জন্য আল্লাহর নবীর কাছে যেন কেউ যাইতে না পারে। মক্কার কাফের আবু জাহেল সহ, উতবা সাহেবা সহ বড় বড় লিডাররা মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যেন কেউ মিলতে না পারে, মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সম্পর্ক যেন কেউ গড়তে না পারে। এই জন্য তারা সর্বদা মেহনত করত, চেষ্টা করত, ঠিক কিনা? আজকে আবু জাহেলের চেলা আজকে দুনিয়াতে বের হয়েছে, আলেম থেকে মানুষকে সরানোর জন্য আজকে পায় তারা চলতেছে। আজকে যেন কোনো সন্তান আলেম হইতে না পারে, আজকে যেন কোনো সন্তান কোরআন পড়তে না পারে। আমার সরল মনা মুসলমান ভাই যারা দেখিয়ে দেখিয়ে কোরআন পড়তে পারে, অর্থ বুঝে না, তাদেরকে স্পষ্টভাবে জানায় দিতেছে, দেখিয়া দেখিয়া অর্থ না বুঝলে কোরআন পড়ে কোনো লাভ নাই। অথচ আল্লাহর নবী বলে কোরআন বুঝিয়া পড়লো সব, না বুঝিয়া পড়লো এক এক হরফে 10টা নেকি। কে বলে এটা? আল্লাহর নবী বলে এক এক হরফে 10টা করে নাকি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বলি না আলিফ লাম একটা শব্দ, বরং আলিফুন হরফুন ও লামু হরফুন ও মিমু হরফুন, একটা একটা হরফ পড়লে 10 নেকি আল্লাহ দান করবেন। অথচ কিছু বেঈমানের দল, কিছু ইহুদির দালালের দলেরা বলে এই কোরআন শরীফ দেখিয়া পড়লে নাকি অর্থ না বুঝলে কোনো সওয়াব নাই। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের হেফাজত করেন, সবাই বলেন আমিন। হেফাজতের মালিক কে? হেফাজত করার মালিক আমার আল্লাহ। এর বান্দা, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাইবা, যদিও তুমি বিশাল বড় বিপদের মধ্যে পড়িয়া যাও, যদিও তুমি হাজার হাজার পেরেশানির মধ্যে পড়িয়া যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করবে আমার আল্লাহ। এর নবীর উম্মতের দল, ইউনূস নবী যখন তার কওমকে দাওয়াত দিতেছিল, কিন্তু একটা কওমও তার দাওয়াত মানে না। ইউনূস নবী বলে, তোমরা যদি আমার দাওয়াত না মানো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর এমন একটা আযাব পাঠাইবেন, ওই আযাবের কারণে তোমরা সব ধ্বংস হয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিল, পয়গম্বর
অমুক দিনটা নির্ধারণ করিয়ে দাও, অমুক দিন তাদের উপর আযাব আসবে। আল্লাহর নবী যখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শোনায় দিয়েছেন, শোনায় দেওয়ার পরে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে দিনটা চলে আসলো ওই দিনে মেঘমালাও আসে না, আযাবের কোনো লক্ষণ দেখা যায় না। ইউনূস নবী মনে মনে ভাবলেন যেহেতু আলামত নাই, আযাবের কোনো লক্ষণ নাই, আমি যদি এখন আমার কওমের কাছে যাই আমাকে হত্যা করে ফেলবে, সুতরাং আর দেরি করব না, এখনই এখান থেকে পালায়া যায়। ওই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা গোলাম যখন দেখলো ইউনূস নবী চলে আসার পর ওই কওমের উপর যখন আযাব ঘুরতেছে, ওই আযাব দেখিয়ে বান্দা গোলা বড় ভয়। ইউনূস নবী বলেছে আমাদের উপর আযাব আসবে, সত্যিকারই তো আযাব আসা শুরু হয়ে গেল, আর দেরি করব না। সকলে মিলিয়া ইসলাম গ্রহণ করিয়া ফেললো, ইউনূস নবীর উপর ঈমান গ্রহণ করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন আযাব উঠায় নিলেন, কোনো আযাব নাই। ওই দিকে ইউনূস নবী পালন করতেছে, আযাব যেহেতু নাই, এখন আমি কওমের কাছে গেলে আমার তন্তু থাকবে না, আমাকে মেরে ফেলবে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যখন এই দেশ ছাড়িয়ে পলায়ন করার জন্য জাহাজের মধ্যে উঠে গেলেন, ওই জাহাজের মধ্যে ওঠার পর আল্লাহর নবী যখন জাহাজের মধ্যে উঠলেন, মধ্যখানে সাগরের মাঝখানে যখন জাহাজ চলে গেল, বন্ধ হয়ে গেল, সমুদ্রের মধ্যে বান তুফান শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল, জাহাজ সামনে চলে না, আটকায় গেছে, এদিকও যায় না ওদিকও যায় না। জাহাজের মধ্যে সমস্ত মানুষগুলা পেরেশান হয়ে গেল, মাঝি সহ ওই ইঞ্জিল চালক সহ সকলে পেরেশান হয়ে গেল। কি ব্যাপার, জাহাজ কেন চলতেছে না? এবার একজন মালিক বলতেছে মনে হয় আমাদের এখানে এমন একজন পালায়নকৃত গোলাম আছে, যে গোলাম নাকি তার মনিবের অনুমতি ছাড়া পালায়ন করে আসছে। দয়া করিয়া যদি ওই পালাতক গোলামকে যদি সমুদ্রে ফালায়া না দাও, তাহলে জাহাজ আর সামনে কখনো চলবে না, জাহাজ আর চলবে না। সুতরাং ওই পালাতক গোলামকে এখান থেকে ফালাইতে হবে। এই সমুদ্র থেকে হেফাজত করার মালিককে? ইউনূস নবীকে সমুদ্র থেকে ফালাইবেন, জাহাজ থেকে ফালাই দিবে সমুদ্রে, কিন্তু সমুদ্রের মধ্যে হেফাজতকারী কে? এরে নবীর উম্মতের দল, হেফাজতের মালিক আমার আল্লাহ। তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাইবা, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইউনূস নবীকে না, ইউনূস নবীর মতো যারা যত বান্দা ঈমান গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সবাইকে ইউনূস নবীর মতো হেফাজত করব, সবাইকে আমি হেফাজত করব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ইউনূস নবী না, ইউনূস নবীর মতো যারা মুমিন বান্দারাও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর এরকম ঈমান আনতে পারে, তাওয়াক্কুল করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ইউনূস নবীর মতো হেফাজত করব। কদরে কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে হামি তুহি মেরা নিগাহদার। এর নবীর উম্মতের দল, হেফাজতের মালিক আমার আল্লাহ। শুধু নবীকে না, যদি কোনো মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে হেফাজত করব। শুধু নবী না, যদি মানুষও করে। এর নবীর উম্মতের দল, একটা রাষ্ট্র আছে মালদ্বীপ নাম, ওই মালদ্বীপের চতুর্পাশে বড় বড় দ্বীপ, চতুর্পাশে বড় বড় সমুদ্র, ওই সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ বাইল, তার নাম হলো মালদ্বীপ। ওই মালদ্বীপের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় লেখক, ইতিহাসের সবচেয়ে বড় ভ্রমণকারী আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি যখন মালদ্বীপের মধ্যে ভ্রমণ করতে গেলেন, ভ্রমণ করার পরে তখন সেখানে তার সফর বিরতি হলো। ওই বিরতির মধ্যে হঠাৎ করিয়া মাগরিবের আজান অথবা এশারের আজান শুরু হয়ে গেল। এত আওয়াজ, এত আওয়াজ,
ওই মালদ্বীপ থেকে আজানের আওয়াজ, প্রত্যেকটা মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসতেছে। আল্লাহর গোলাম পেরেশান হয়ে গেলেন, এই জায়গার মধ্যে কে ইসলামের দাওয়াত নিয়ে আসলো? এত বড় সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ, এখানে কে ইসলামের দাওয়াত নিয়ে আসলো? এটা বোঝার তার জন্য কঠিন হয়ে গেল। এবার এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করতেছে, ও মুরব্বী ভাই, এই এলাকার মধ্যে, এই দেশের মধ্যে কে ইসলামের দাওয়াত নিয়ে আসলো? মুরব্বীরা বলতেছে, হুজুর, আমাদের এলাকাটা পুরাটাই ছিল একটা হিন্দুদের আকড়া, ইহুদিদের আকড়া, কাফেরদের আকড়া ছিল। এখানে একজন হাফেজ সাহেবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা এলাকাকে হেফাজত করেছেন। কয়জনের কারণে? একজন হাফেজ সাহেবের কারণে পুরো এলাকাটা হেদায়েত হয়েছে। এর মুমিন, তুমি যদি একজন পরিপূর্ণ ঈমানওয়ালা হও, একজন পরিপূর্ণ ঈমানওয়ালার হুঙ্কারে ভয়ে কাফের মুশরিক বেঈমানেরা লেঞ্জা পিছনে দিয়ে পালায়ন করতে থাকবে, ঠিক কিনা বলো? একজন ইমানদার হইলে, যদি একজন নেককার ইমানদার হয়, একজন পরিপূর্ণ নেককার ইমানদার হয়, আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুলওয়ালা ইমানদার হয়, ওই বান্দার ভয়ে সমস্ত কাফের মুশরিক বেঈমানেরা ভয়ে পালায়ন করবে, ঠিক কিনা বলো? আজকে মুসলমানের ইমান দুর্বল। মুসলমান টাকার পিছনে পড়েছে, মুসলমান আজকে নারীর পিছনে পড়েছে, গাড়ির পিছনে পড়েছে, মুসলমান আজকে মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকাইছে। এর বান্দা, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, যখন উম্মতের মধ্যে দুইটা জিনিস চলে আসবে, এক নাম্বার হলো দুনিয়ার লোভ, আর একটা হলো মৃত্যুর ভয়। এই দুই জিনিস যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে এরকম পরাজয় করবেন, কাফের মুশরিক বেঈমানের দল মুসলমানকে এইভাবে ধ্বংস করার জন্য পাগল হবে, মুসলমানদেরকে হত্যা করার জন্য এমন পাগল হবে। এক এক কাফের বলতে থাকবে, যেরকম ভাবে আমরা খাবারের দস্তরখানের মধ্যে বলি, ও ভাই আসিয়া একটু আমার খাবারের মধ্যে শরীক হয়ে যাও, যেরকম ভাবে খাবারের দস্তরখানের মধ্যে একে অপরকে ডাকো, কাফের মুশরিক বেঈমানেরা আমার উম্মতকে ধ্বংস করার জন্য এমন পাগল হবে। একে অপরকে ডাকবে, আসো আসো, কাফের মুশরিকরা ডাকবে একে অপরকে, আসো মুসলমানদেরকে ধ্বংস করি, মুসলমানদেরকে ধ্বংস করিয়া দেয়। এর নবীর উম্মতের দল আজকে লক্ষ্য করে তাকা দেখ, কাশ্মীরের মধ্যে মুসলমানকে হত্যা করা হয়, ফিলিস্তিনের মধ্যে মুসলমানকে হত্যা করা হয়। এর আল্লাহর গোলাম, ওই বার্মার মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এর আল্লাহর গোলাম কিছুদিন আগে নিউজিল্যান্ডের মধ্যে 50 জন মুসলমানকে মসজিদের মধ্যে একজন কাফের গুলি করে মেরে ফেললো। এর নবীর উম্মতের দল, আমাদের আর বুঝতে বাকি নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আল্লাহর নবীর ভবিষ্যৎ শুরু হয়ে গেছে, প্রকাশ পাওয়া শুরু হয়ে যাচ্ছে, ইমানের কিয়ামতের আলামত শুরু হয়ে যাচ্ছে। মুসলমান আজকে মৃত্যুর ভয় আর দুনিয়ার লোভের কারণে আজকে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মনে করিও না বাংলাদেশের মধ্যে কোনো আযাব নাই, কোন বেঈমান আসিয়া বাংলাদেশের মধ্যে আক্রমণ করে না। এরে মুসলমান, নিরাপদ হয়ে যাইও না। কাফের বেঈমান মুশরিকের দলেরা কোন মুসলমানকে শান্তিতে থাকবে দিবে না। ওই যে দেখো পাশ্চাত্য এলাকা, যারা নাকি বাংলাদেশের বর্ডার সাইডের এলাকা রয়েছে, দিনাজপুর, রংপুর, ওই সমস্ত এলাকার দিক দিয়া বিজাতি কিছু এমন কিছু লোক আছে যারা নাকি মুসলমানও না, কাফেরও না, বেঈমানও না, এরা এক ধরনের উপজাতি তাদেরকে বলা হয়। ওই উপজাতিরা আজকে গাটি বানাইছে বাংলাদেশের মধ্যে, আর কাফের বেঈমান ইহুদির দল উপজাতিগুলোকে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করতেছে। বেশি দিন লাগবে না, ফিলিস্তিনের মতো ইসরায়েল যেরকম ফিলিস্তিনের উপর আক্রমণ করে, হতে পারে একদিন শুনবা ওই উপজাতি লোকেরা বাংলাদেশের মুসলমানের উপর আক্রমণ করবে, ঠিক কিনা বলেন? বেশি দেরি নাই, এত বেশি এরকম দেরি হবে না। কারণ মুসলমান যেভাবে তার ঈমান আমল থেকে দূরে সরতেছে, মুসলমান যেরকম তার নামাজ ত্যাগ করতেছে, মুসলমান যেরকম ভাবে সুদের উপর লিপ্ত হচ্ছে, এমন কোন মুসলমান নাই যে সুদের সাথে সম্পৃক্ত নাই। বহুত কম আছে, ইল্লা মাশাআল্লাহ আছে, কিন্তু বেশিরভাগ মানুষ ব্যাংকের সাথে জড়িত, বেশিরভাগ মানুষ এরকম সুদের সাথে জড়িত, বেশিরভাগ মানুষ এরকম সুদখোরের সাথে সম্পর্ক রাখতেছে, সুদের সাথে সম্পর্ক রাখতেছে, ঠিক কিনা বলেন?
এজেরে মুসলমান, সুদ খায়া তুমি নামাজ পড়া, তোমার নামাজ কবুল হবে না। সুদ খায়া ইবাদত করবে, তোর ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। সুদ খায়া তুমি আল্লাহকে ডাক দিবা, আল্লাহ তোমার ডাক শুনবে না। এর নবীর উম্মতের দল, আজকে মুসলমানের কি অবস্থা? মুসলমান আজকে মুসলমান হইয়া আজকে দিনের আলোচনা হয়, আজকে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, ওই দিনের কথাগুলো মুসলমান হইয়া কিছু মুসলমান আছে যারা নাকি ওয়াজ মাহফিল বন্ধ করিয়া দেয়। এমন কিছু খবিস আছে কিনা বলে? এমন খবিসও আছে যারা নাকি এখানে দিনের আলোচনা হবে এই জন্যই দিনের আলোচনা শোনার জন্য আসে না, বরং এগুলাকে বন্ধ করার জন্য চিন্তা ফিকির করে। ঠিক নেই? এর মুসলমান সাবধান, আল্লাহর নবী উম্মতের জন্য কেমন পাগল। আজকে উম্মতকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, উম্মত আজকে নবীর সুন্নতকে তরক করতেছে, উম্মত আজকে নবীর মুহাব্বতকে তরক করে আজকে বিজাতিদের নমুনায় চলতেছে। এর যুবক, আজকে তোর গালের মধ্যে কেন দাড়ি নাই? তুমি কেন আজকে ওই ইহুদির দল মেসি নেইমারের মতো চুলগুলা কাটিয়া তুমি হাঁটো? বিজাতিদের মডেল নিয়ে তুমি কেন চলতেছো? মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের আমলটা তোমার পছন্দ হয় না। এর নবীর উম্মতের দল, আজকে যদি তুমি নবীর সুন্নত না দিয়া যদি কবরে যাও, নবীর আদর্শ না নিয়ে যদি তুমি কবরে যাও, আল্লাহর নবীর শাফাআত তোমার কপালে জুটবে না। আল্লাহর নবী উম্মতকে কত ভালোবাসে, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার নবী উম্মতের জন্য পাগল হয়ে গেলেন। দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচানো যায় ওই ফিকির আমার দয়ার নবীর সর্বদা ছিল। আল্লাহর নবী একদিন জান্নাতুল বাকিতে ঘোরাফেরা করতেছেন, কবরবাসীদের খবর নিচ্ছেন। হঠাৎ করিয়া দেখলাম সমস্ত কবরগুলার মধ্যে জান্নাতের পরিবেশ, সমস্ত কবরবাসীরা নিরাপদে আছে, শান্তিতে আছে, কিন্তু একটা কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, দাউ দাউ করিয়া জ্বলতেছে। আমার দয়ার নবী পাগল হয়ে গেল, কি ব্যাপার, আমার উম্মতের কবরে কেন জাহান্নামের আগুন জ্বলতেছে? ও সাহাবায়ে কেরাম, সমস্ত কবরওয়ালার আহালদেরকে তোমরা ডাকো, সমস্ত কবরের আহাল যারা আছে তারা যেন প্রত্যেকের কবরের সামনে তারা দাঁড়ায়, তাদের নিজ নিজ আত্মীয়র কবরের সামনে যেন দাঁড়ায় যায়। সমস্ত মানুষগুলা আসার পর জান্নাতুল বাকিতে আসিয়া কবরের সামনে দাঁড়ায় গেল, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, যেই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে ওই কবরের মধ্যে কোনো মানুষ আসিয়া দাঁড়ায় নাই, ওই কবরের মধ্যে কেউ নাই। আল্লাহর নবী পেরেশান হয়ে গেলেন, কোথায় এই কবরের বাসিন্দা, কোথায় এই কবরের যারা মৃত্যুবরণ করেছে তার পরিবার পরিজন কোথায়? একটু পরে একজন বৃদ্ধা মহিলা হাতের মধ্যে লাঠি দিয়া বর করিয়া করিয়া আসলো। আসার পরে মহিলা আসিয়া ওই কবরের সামনে দাঁড়ায় গেল, বলল, রে বুড়িমা, এই কবরের মধ্যে যাকে দাফন করা হয়েছে সে কে? বলল, হুজুর, এটা আমার সন্তান, কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে। এর মা, বড় তোমার সন্তান তোমার সাথে কি আমল করেছে, কি বেয়াদবি করেছে? তোমার সন্তান কি খারাপ আমল করেছে? তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলে। মা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার সন্তানের কবরে কি জাহান্নামের আগুন জ্বলতেছে? বলল, হ্যাঁ। ও মা, তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন? ওই বুড়িমা আল্লাহর কাছে ডাক দিয়া শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন। বুড়িমা সন্তানের কবরে জাহান্নামের আগুন, এই জন্য বুড়ি খুশি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। অথচ আল্লাহর নবী পেরেশান। ও বুড়ি, তুমি কেন তোমার সন্তানের কবরের আযাব শুনিও তারপরে তুমি আলহামদুলিল্লাহ বলতেছো? তুমি একটু পেরেশানিও করতেছো না, কি ব্যাপার? বুড়িমা ডাক দেয়া বলেন, পয়গম্বর, এটা আমার এমন একটা কুসন্তান, যে সন্তানটা আমার পেটের মধ্যে থাকা অবস্থায় ও পয়গম্বর তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ওই সন্তান জন্ম হওয়ার পর বড় আদর যত্ন করি আমার সন্তানটাকে আমি লালন পালন করেছি। আমি নিজে না খাইয়া আমার সন্তানটাকে খাওয়াইছি।
আমি আমার সন্তানটাকে বড় আদর করে পালন করেছি রে পয়গম্বর। কিন্তু যখন আমার সন্তানটা বিবাহ করেছে, বিবাহ করার পর ওই সন্তানটা তার বিবির কথা শুনে আমার উপর অনেক অত্যাচার করেছে। একদিন তার বিবি আমার সম্বন্ধে কিছু না, তার কাছে কিছু অভিযোগ করার পর, ওরে পয়গম্বর, এই সন্তানটা আমাকে এমন আঘাত করেছে, এমন আঘাত করেছে, এই আঘাতের কারণে আমি জর্জরিত হইয়া মাটির মধ্যে লোটায়া পড়েছি। ওই দিন আমার মালিক আল্লাহর কাছে ডাক দিয়া বলেছি, রে মালিক, আমার সন্তানকে তুমি দুনিয়াতে আযাব দিও না, তুমি কবরের মধ্যে আমার সন্তানকে জাহান্নামের আযাব দিও। এর আল্লাহর গোলাম, আল্লাহর নবী উম্মতের জন্য পেরেশান। নবী বলে, ও মা, তাড়াতাড়ি তোমার সন্তানকে ক্ষমা করিয়ে দাও। বুড়িমা ডাক দিয়া বলল, রে পয়গম্বর, সম্ভব না, ক্ষমা করা আমার সম্ভব না। বুড়িমার কথা শুনিয়া আল্লাহর নবী আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া বলে, এরে দয়ার মালিক, বুড়িমার সামনে তার সন্তানের কবর আযাবটা তুমি দেখায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের কথা অনুযায়ী যখন কবর আযাবটা বুড়ির সামনে দেখানো হলো, বুড়ি অজ্ঞান হইয়া মাটির মধ্যে পড়ে গেল। হুশ আসার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার সন্তানকে আমি ক্ষমা করেছি। ও পয়গম্বর, যে জাহান্নামের আযাব দেখেছি, এত আযাব আমি কোনোদিনও কল্পনাও করি না। মায়ের মতো বড় দরদি আছে কেউ কেউ বলে? হাজার কষ্ট দেওয়ার পরেও ওই মা একদিন তোমার জন্য দোয়া করবে। ওই মাই তোমার সবচেয়ে বড় আপন। যত বড় বিপদের মধ্যেই পড়ো না কেন, সমস্ত বিপদ থেকে, বিপদের ক্ষেত্রেও মায়ের কাছে যদি সাহায্য চাও, মা তোমাকে কখনো ঘর থেকে বাগায় দেবে না, ঠিক কিনা বলেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে আপনাদের? একটি গ্লাস পানির বলে বাজিদকে মা কুলে তুলে, একটি গ্লাস পানির বলে বাজিদকে মা কুলে তুলে, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এর নবীর উম্মতের দল, মা বড় আপন। হাজার কষ্টের পরেও মা ওই বান্দাকে, ওই সন্তানকে যখন কবরের মধ্যে আযাব দেখেছে, আযাব দেখার সাথে সাথে মা তার সন্তানকে ক্ষমা করে দিয়েছে। এর নবীর উম্মতের দল, আজকে কত যুবক আছে মা বাবাকে কষ্ট দাও। এর যুবক ভাই, আজকে মা বাবার কলিজার মধ্যে আঘাত দিয়া যদি শান্তি খোঁজো, আমার আল্লাহ শান্তি দিবে না, ঠিক কিনা? শান্তি খুঁজতে পারবা, কিন্তু আল্লাহ তোমাকে শান্তি দিবেন না। শান্তি পাওয়া এত সহজ ব্যাপার না। যে মা তোমাকে 10 মাস 10 দিন এত কষ্ট করে লালন পালন করলো, যে মা তোমাকে এত কষ্ট করে তোমাকে দুনিয়ার মুখ দেখাইলো, ওই মায়ের সাথে নাফরমানি করবি, আমার আল্লাহ সহ্য করবে না, ঠিক কিনা বলেন? এর যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী উম্মতের জন্য কত পাগল। বুড়িকে বলল, বুড়ি মা, সন্তানকে ক্ষমা করিয়ে দাও। বুড়ি যখন সন্তানকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহর নবী তার উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ, আমার এই উম্মতের জাহান্নামের আযাব তুমি মাফ করিয়া দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা তাহার জাহান্নামের আগুন বন্ধ করতে দেরি করেন নাই। কেমন দয়ার নবী আমার! উম্মতের জন্য আল্লাহর নবী কত পাগল। উম্মত, একটা উম্মত যেন জাহান্নামে না যায়,
সমস্ত উম্মত গুলাকে জান্নাতের মধ্যে ঢুকানোর পূর্বে আমার নবী জান্নাতে যাইবে না। সমস্ত নবীরা ময়দানে মাশরের মধ্যে যখন জান্নাতের গেটের সামনে গিয়া বলবে, ও জান্নাতের প্রহরেরা তাড়াতাড়ি করিয়া জান্নাতের গেট খুলিয়া দাও। ওই ফেরেশতা বলবে, না না, এখনো জান্নাতের দরজা খোলার সময় হয় নাই। কি কারণ? কি কারণ? বলল, যার হাতে জান্নাতের চাবি তিনি এখনো আসেন নাই। তিনি কে? বলল, তিনি হলেন আখির নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো তিনি ময়দানে মাশরের মধ্যে রয়েছেন। তার একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত, একটা উম্মতকে জাহান্নামে রাখিয়াও তিনি জান্নাতে যাইবে না। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, অথচ এই নবীর বিরুদ্ধে কথা, এই নবীর বিরুদ্ধে গালাগালি চলতেছে, কিন্তু মুসলমান হইয়া নবীর পক্ষে কোনোদিন একটা মিছিল করি নাই। ঠিক কিনা বলেন? কোনোদিনও নবীকে ভালোবাসিয়াম বেঈমানের দলের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই। বরং যারা নবীর মহব্বত নিয়া, বরং যারা নবীর আদর্শকে নিয়ে নবীর ইজ্জত রক্ষা করার জন্য ওই শাপলা চত্বরের মধ্যে ওই আলেম ওলামারা যখন গিয়েছে, বরং কিছু নামদারি মুসলমান আছে যে মুসলমানেরা বলে যে তারা কেন শাপলা চত্বরে গিয়া মাইর খাইলো। কেন গেল? আমার নিজের জন্য গেলাম, আমার বাবার জন্য গিয়েছি, আমার বিবির জন্য গিয়েছি, সন্তানের জন্য গিয়েছি না, আমার নবীর আদর্শ রক্ষা করার জন্য গিয়েছি। ঠিক কিনা বলেন? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর মহব্বত অন্তরে ঢুকাও। নবীর মহব্বত অন্তরের মধ্যে যদি না হয়, আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দল, আমি নবীর সুন্নতকে মহাব্বত কর, টুপিকে মহাব্বত কর, দাড়িকে মহাব্বত কর, আমার নবীর সুন্নতের আদর্শের পোশাকটাকে মহাব্বত কর, তাহলে আমি নবীর মহাব্বত তোর হয়ে যাবে। আমি নবীর মহাব্বত নিয়ে যদি তুমি কবরে আসো, আমি নবী তোমাকে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায়া দিব। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর মহব্বত অন্তরে ঢুকাও, কারণ নবী তোমার জন্য বড় পাগল। নবী ময়দানে মাশরের মধ্যে থেকে একটা উম্মতকে জাহান্নামে রাখিয়া জান্নাতে যাইবে না। আল্লাহর নবী যখন ময়দানে মাশরের মধ্যে দৌড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করে দিবেন। হঠাৎ করিয়া সমস্ত উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নবীর কাছে দৌড়াইবে, ও পয়গম্বরের দল, আল্লাহর কাছে একটু সুপারিশ করো, আল্লাহ যেন বিচারের কাজটা সমাধান করিয়া নেয়। কারণ ময়দানে মাশরটা বড় কঠিন, এই ময়দানে মাশরের মধ্যে থাকা আমাদের আর সম্ভব হচ্ছে না। নবীরা বলবে, না না, আমাদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর কাছে আজকে কোনো কথা বলার সুযোগ নাই। কিন্তু সমস্ত নবীরা ব্যর্থ হইয়া আল্লাহর কাছে কেউ সুপারিশ করার জন্য দাঁড়াইবে না। কিন্তু একজন নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে এমন একটা সেজদা করবে, যে সেজদার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আদনা পরিমাণ ঈমানওয়ালাকেও উম্মত মুহাম্মদীকে ক্ষমা করে দিবে। কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন, অথচ নবীর মহব্বত অন্তরে নাই, নবীর আদর্শ সুন্নত আমাদের মধ্যে নাই। আজকের মাহফিলের মধ্যে অনেক যুবক এসেছেন আপনারা। এর যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আমার মা ও মা, কুরআনওয়ালার মা ও মা, তোমরাও তোমাদের মারাও মা। এর পর্দারের মা ও পর্দারের বোন, তোমার সন্তান আজকে তোমার কথা কেন শোনে না রে মা? মনে হয় তুমি তোমার আল্লাহর কথা শোনো না, মনে হয় তুমি তোমার মালিকের কথা শোনো না। ওরে মা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দিলটাকে নরম করো, আখিরাতের ফিকির অন্তরের মধ্যে ঢোকাও। সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় নামাজ কখনো ছাড়বা না, হারাম খাইবে না, হালাল পথে চলবা। তাহলে যে সন্তানটা গর্ভের মধ্যে আছে, এই সন্তানটা নেককার হবে, কোনো কথা লাগবে না। ঠিক কিনা? আজকে মা বোনেরা যেভাবে বেপরদা ভাবে রাস্তাঘাটে মার্কেটের মধ্যে মা বোনেরা চলতেছে, এই মায়ের ঘর থেকে যখন বাচ্চা বের হবে, এই বাচ্চারা কি মায়ের কথা মানবে? কি বলেন? এর মা, তোমার মধ্যে পর্দা নাই, আল্লাহর হুকুম নাই, তুমি তোমার মালিক আল্লাহর কথা শোনো না। আল্লাহ বলেছে পর্দাশীল হয়ে থাক,
আল্লাহ বলেছে নাফরমানি করবা না, জিনার কাজ করবা না, দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করবা না। এরে মা, তোমার থেকে এই সমস্ত নাফরমানি হচ্ছে, তাহলে তোমার সন্তানটাও কোনোদিন তোমার ফরমা বারদার হবে না, তোমার ওয়াদা মতে চলবে না, তোমার কথা মতে চলবে না। তোমার সন্তানটাও হবে তোমার এক নাম্বার নাফরমান। এই জন্য তোমার সন্তান যদি নাফরমান বানাইতে চাও, তুমি যদি বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নিতে চাও, তাহলে তুমি বেপরদা হয়ে চলো। তুমি যদি জাহান্নামের আসামি হইয়া জাহান্নামের আযাব সহ্য করতে পারো, তুমি চলো জাহান্নামের আসামি হয়ে চলো। তুমি নামাজ ছাড়ো, তুমি এরকম বেপরদা হয়ে চলো। এটা আমাদের কিছুই করার নাই, ঠিক নাকি বলেন? কাউকে কি জোর করে পর্দা করানো যাবে? দিনের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, জোর করে পর্দা করানো সম্ভব? সম্ভব না। এজন্য পর্দাশীল মায়ের ঘর থেকেই পর্দাওয়ালা মেয়ে জন্ম হবে, একদম নেককার সন্তান জন্ম হবে পর্দাশীল মায়ের ঘর থেকে। এর নবীর উম্মতের দল, হেফাজত করার মালিক আমার আল্লাহ। নবীরা যখন নাকি নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আমি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া পালায়ন করে চলে আসছে, আমি হইলাম পালাতক আসামি গোলাম, সুতরাং আমাকে সমুদ্রের মধ্যে ফালাইয়া দাও, আর তোমরা জাহাজ নিয়ে চলিয়া যাও। সমস্ত মানুষ বলল, না না, তুমি পালাতক গোলাম হতে পারো না, তোমার সুন্দর চেহারা দেখিয়া মনে হয় না তুমি একজন পালাতক গোলাম। কিন্তু নবী বলেন, আমি পালাতক গোলাম। বল, লটারি দেওয়া হোক। লটারি দেওয়ার পর ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লটারির মধ্যে চলে আসলো। সকলেই বিশ্বাস করে না, বলে আবার লটারি দাও। আবার লটারি দেওয়ার পর আবার ইউনূস নবীর নাম। এবার সকলে বুঝলো যে ইউনূস নবী পালায়ন করেছে। ইউনূস নবী তার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যতীত তিনি চলে আসছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া যেহেতু আসছেন, তিনি একজন পালাতক গোলাম। তিনি নিজেই দোয়া করতেছেন, সমুদ্রের মধ্যে পড়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে বলেন, মালিক আমি বড় জালেম, আমাকে তুমি হেফাজত করো। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় মাছ, ওই মাছের মাধ্যমে ইউনূস নবীকে হেফাজত করেছে। এর নবীর উম্মতের দল, শুধু নবী নয়, তুমি যদি নেককার বান্দা হও, আল্লাহর ওলি হও, আল্লাহ তাআলা তোমাকেও সমস্ত বিপদ থেকে হেফাজত করবে, ঠিক কিনা? বলতেছিলাম, সন্দ্বীপের মধ্যে মালদ্বীপের মধ্যে যখন ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি যাওয়ার পরে বলতেছে, এখানে কিভাবে আযানের আওয়াজ, এখানে কোত্থেকে দিনের দাওয়াতের কাজ আসলো? মুরব্বীরা বলতেছেন, হুজুর, একজন হাফেজ সাহেবের কারণে আমাদের এই পুরা এলাকাটা হেদায়েতের উপর আসছে, মুসলমান হয়েছে সবাই। কি ঘটনা খুলিয়া বলো? বলল, হাফেজ সাহেব, একজন হাফেজ, তার নাম হলো আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি। ওই হাফেজ সাহেব যখন এই বিশাল বড় মালদ্বীপের সমুদ্র দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে তাদের সমুদ্রের মধ্যে তাদের জাহাজটা ডুবে গেল। আবুল বারাকাত আস্তে 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 আমাদের এই মালদ্বীপের মধ্যে আসে উঠলো। আসার পরে এক বৃদ্ধ মহিলার কাছে চলে গেল। বৃদ্ধ মহিলাকে গিয়া বললেন, রে মা, আমাকে একটু থাকার জায়গা করিয়া দাও, এখানে একটু থাকার ব্যবস্থা করিয়া দাও। বৃদ্ধ মহিলা বলল, আমার ছেলে নাই, সন্তান নাই, আমার কিছুই নাই, স্বামীও নাই, ঘরগুলা পড়ে আছে, শুধু আমার একটা মেয়ে আছে, একটা ঘরের মধ্যে থাকতে পারো, কিন্তু খাবার দিতে পারবো না। বলল, রে মা, খাবারের টেনশন তোমার করতে হবে না, আমি সারাদিন কামাই করিয়া রোজগার করিয়া রাত্রের বেলা শুধু আসিয়া তোমার ঘরে অবস্থান করব। আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলিয়া তিনি এরকম ভাবে যখন এরকম কিছুদিন অতিবাহিত করতেছেন, হঠাৎ করে একদিন রাত্রের বেলা আসিয়া শোনেন যে ওই মহিলা কাঁদতেছে, এবং ওই মহিলার মেয়েও কাঁদতেছে, তার বান্ধবীরাও কাঁদতেছে। আবুল বারাকাত রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও মা, তুমি কাঁদতেছো কেন? তোমার সন্তান কাঁদতেছে কেন? বলল, বাবা, তুমি বুঝবা না, আমাদের এলাকার মধ্যে একটা রীতি আছে, প্রতি বছর এরকম ভাবে জিন ভূতের একটা আসর হয়। জিনেরা আসিয়া আমাদের এলাকার মধ্যে বিরাট ধরনের অত্যাচার করে, আমাদের যুবতী মেয়েদেরকে অত্যাচার করে,
এই জন্য আমাদের বাদশাহ প্রতি বছর লটারির মাধ্যমে একজন মহিলাকে নির্ণয় করে ওই মহিলাকে নিয়ে গির্জার ভিতরে ঢুকায় দেওয়া হয়। আর এই গির্জার ভিতরে এই মহিলার সাথে যখন ওই জিন অথবা খারাপ জিন যখন সে অপকর্মে লিপ্ত হয় তখন সে আবার চলিয়া যায়, তখন আর আমাদের এলাকার মধ্যে কোনো ধরনের ভাঙচুর অত্যাচার করা হয় না। এর আল্লাহর গোলাম হাফেজ সাহেব, আমাদের এলাকার মধ্যে আইন চলতেছে প্রতি বছর একজন করিয়া যুবতী মহিলা ওই যে গির্জার ভিতরে নিয়ে দিয়ে আসে, কিন্তু এই বছর আমার মেয়ের পালা পড়ে গেল, লটারির মধ্যে আমার মেয়ের নাম চলে আসলো। এই জন্য আমার মেয়েকে সাজসজ্জা করাইতেছে আর তার বান্ধবীরা কান্না করতেছে। এই মহিলাকে আজকে নিয়ে গির্জার মধ্যে দেওয়া হবে। রাত 12টার পরে আমার মেয়ের সাথে ওই জিন আসে অপকর্ম করিয়া তাকে হত্যা করবে। সকালবেলা আমার মেয়ের লাশ দাফন করা হবে। ওই হাফেজ সাহেব বলতেছে, মা চিন্তা করার কোনো কারণ নাই, তোমার মেয়ের পরিবর্তে আমাকে তুমি আজকে বউ সাজায়া দাও। মেয়েকে বউ সাজাইতে হবে না, আমাকে বউ সাজাও। কিতাবের মধ্যে ঘটনা আসছে, মহিলা বলতেছে না না কখনো সম্ভব না। কেন, কি কারণ? বলল চেকপোস্ট বসবে, চেক করা হবে, আমার মেয়ের কাপড়গুলা খুলিয়ে অঙ্গ প্রত্যঙ্গগুলা টেস্ট করা হবে। ওই চেকের মধ্যে যদি ধরা খেয়ে যাও তোমারও জীবন শেষ, আমার মেয়ের জীবনও শেষ, আমার জীবনটাও মাঝখানে যাবে। সুতরাং কোনো দরকার নাই, মেয়েকে দেওয়ার কোনো টেনশন করার দরকার নাই। হাফেজ আবুল বারাকাত বলে, রে মা তুমি কিন্তু আমাকে চিনতে পারো না, আমি কিন্তু তোমাদের মতো বহু খুদাকে মানি না। বাদশার সামনে যাওয়ার পর চেক পোস্টের মধ্যে যখন গেছে, বাদশার বিবিরাও সামনে দাঁড়ায় আস, বলতেছে, ওরে বাদশা, সবসময় মহিলারা কত কান্না করে, কিন্তু আজকে যেই পুত্রবধূটাকে আনা হয়েছে, যেই মহিলাটাকে আনা হয়েছে, মহিলা তো কোনো কান্নার কোনো লেজ দেখা যায় না। মহিলাটা বড় ভদ্র রে বাদশা, এই ভদ্র মহিলাটার কাপড় খুলিয়া তাকে বেইজ্জতি আপনি করিয়েন না। হেফাজত করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? এর নবীর উম্মতের দল। এবার বাদশা বলল, ঠিক আছে, তাকে নিয়ে গির্জার মধ্যে নিয়ে দিয়ে আসো। পুলিশকে হুকুম করা হলো। গির্জাটা হলো নদীর পাশে। ওই নদীর পাশে যখন গির্জার ভিতরে ঢুকায় দিয়ে আসলো হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি, পুলিশেরা চলে আসলো। হাফেজ আবুল বারাকাত পুত্র বধূ সাজিয়া যখন নাকি তিনি বসে রইলেন, বসে থাকার পর আল্লাহর গোলাম কিছুক্ষণ পরে গিয়া তিনি সমুদ্র থেকে ওযু করলেন। ওযু করে আবার মন্দিরের ভিতরে চলে আসলেন। গির্জার মধ্যে আসি আবার কোরআন তেলাওয়াতের আওয়াজ, এমন ভাবে কোরআন তেলাওয়াত পড়তেছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে আল্লাহর গোলাম বসে আছে। রাতের 12টা যখন বেজে গেল, ওই জিন আসার সময় হয়ে গেল। ফুটফুট আওয়াজ হচ্ছে, বড় বিশাল বড় বড় আওয়াজ হচ্ছে। সমস্ত বাড়িঘর গুলা নিশ্চুপ হয়ে আছে, সমস্ত মানুষগুলা ঘরের দরজা লাগায় দিয়েছে, কারো উপর যেন কোনো হামলা না হয়। আজকে একজন মহিলার সাথে আজকে অপকর্ম করবে জিন, আত্মতৃপ্ত মজাইয়া জিন আবার চলে যাবে, তারা 1 বছরের জন্য রেহাই পেয়ে যাবে। এদিক দিয়ে আবুল বারাকাত ঘুমায় না, ওই দিক দিয়ে ওই মহিলাও ঘুমায় না, মহিলার মেয়েটাও ঘুমায় না। 3 জন জাগ্রত হয়ে আছে। মেয়েটা মনে মনে বলতেছে, রে মা, যদি ওই হাফেজ সাহেব যদি আজকে ওই রাত্রের মধ্যে বেঁচে যায়, আমি সর্বপ্রথম ওই হাফেজ সাহেবের কাছে গিয়া ইসলাম গ্রহণ করব। এর নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা এবার যখন নাকি রাত্রের 12টা বেজে গেছে, রাত্রের 12টা বাজার পর জিন আসিয়া যখন দরজার মধ্যে থাপ্পড় মারিয়া দরজাটা খুলে ফেলল। দরজা খুলিয়া যখন আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর গোলাম গিয়া ওই জিন গিয়া যখন ধরলো, ধরার সাথে সাথে দেখলো এটা কোনো মহিলা না পুরুষ দেখা যায়। আল্লাহর গোলাম কোরআন তেলাওয়াত পড়া শুরু করে দিয়েছেন। এই কোরআন তেলাওয়াতের কারণে ওই জিন আল্লাহর গোলামকে স্পর্শ করতে পারে না। কোরআন তেলাওয়াতের পরে তেলাওয়াত, তেলাওয়াতের পরে তেলাওয়াত, 3 ঘন্টা আল্লাহর গোলাম তেলাওয়াত করেছেন।
3 ঘন্টা তেলাওয়াত করার পর ওই জিন কোরআন তেলাওয়াতের কারণে ওই জিনটা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আরো যত জিন এই এলাকার মধ্যে আসতো সমস্ত জিনগুলা তওবা করিয়া পলায়ন করেছে। এই 3 ঘন্টার বিনিময়ে ওই মালদ্বীপ সফল হয়ে গেল। ওই মালদ্বীপ থেকে সমস্ত কুসংস্কার দূর হয়ে গেল, সমস্ত জিন দুনিয়া থেকে বিদায় নিল। এরপরে থেকে আর কোনোদিন ওই মালদ্বীপের মধ্যে আর একজন জিনও আসে নাই, কোনো প্রকার অত্যাচার হামলাও হয় নাই। সকালবেলা যখন আসলো, পুরুষ লাশ নেওয়ার জন্য অপেক্ষা করতেছে দরজা খুলিয়া। কোথায়? অন্য বছর মৃত মহিলার লাশ মসজিদের গির্জার বারিন্দার মধ্যে পড়িয়া থাকে, কিন্তু আজকে কোনো মহিলার লাশ নাই। ওই পুলিশেরা যখন গির্জার ভিতরে ঢুকলো, ঢুকার পরে দেখে একজন আল্লাহর গোলাম বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতেছে। বলল, আপনি কে? বলল, আমি তো ওই লোক যাকে তোমরা গতকাল রাত্রে বধূ সাজায়া দিয়ে গিয়েছ। বলল, তুমি না একজন গৃহবধূ, তুমি না একজন মহিলা, কিভাবে তুমি পুরুষ হয়ে গেলা? বলল, না না, আমি পুরুষ না, আমি মহিলা না, পুরুষই ছিলাম, তোমরা আমাকে আনিয়ে দিয়ে গেছো। বুঝলাম তুমি পুরুষ, কিভাবে তুমি বেঁচে গিয়েছো? জিন কি তোমাকে কিছুই করে নাই? দানবের দল কি তোমাকে কিছুই করে নাই? আল্লাহর গোলাম বলে, ওই যে দেখো জিনের দল, দানবের দল সব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যারা জীবিত ছিল তারা 3 ঘন্টার ভিতরে তওবা করে পলায়ন করেছে। আল্লাহর গোলামকে নিয়ে বাদশার কাছে গেল। বাদশা ডাক দিয়া বলল, কি ব্যাপার, তুমি কিসের উসিলায় বাঁচতে পারলা? বলল, আমার বাঁচার আজকে সবচেয়ে বড় যে কারণে জিনগুলা এরকম দানবগুলা এখান থেকে পলায়ন করেছে, তার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর কোরআন। কি? আল্লাহর কোরআন। বলল, তুমি কি মুসলমান? বলল, হ্যাঁ আমি মুসলমান। এই কালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আমার নবীর উপর কোরআন নাযিল করেছে আল্লাহ, এই কোরআনই আমি তেলাওয়াত করেছি। বাদশা বলে, যেই কোরআনের এত পাওয়ার, 3 ঘন্টার ভিতরে পুরা মালদ্বীপ স্বাধীন হয়ে গেল। এই ধর্ম অবশ্যই সত্য, আর দেরি করব না। বাদশা যখন আল্লাহর গোলামের হাতে ইসলাম গ্রহণ করেছে, বাদশার দেখা দেখি পুরা এলাকার লোকগুলা মুসলমান হয়ে গিয়েছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তু মেরা মাবুদ হাই, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে ক্ষমা চাও। এই দুনিয়াটা কিছুই না রে বাবা, কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হয়। কত বন্ধু বান্ধব নিয়ে একসাথে চললা, ওই বন্ধু বান্ধব গুলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কত আল্লাহর গোলাম নিজের বাবার লাশ কাঁধে করিয়া নিয়ে কাফন করিয়া দাফন করে চলে আসলা। কত বান্দা নিজের বন্ধু বান্ধবের লাশ কবরের মধ্যে ঢুকাইছো। এরে বান্দা, মনে করিও না দুনিয়াতে সব সময় থাকতে পারবা, দুনিয়া থেকে একদিন চলে যেতেই হবে। দুনিয়ার মধ্যে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়াতে যতদিন বাঁচবা, আখিরাতকে সামনে নিয়ে বাঁচবা, আখিরাতের মধ্যে যেন সফল কাম হওয়া যায়। কারণ দুনিয়াটা অল্প দিনের জিন্দেগি, আখিরাতটা হলো চিরস্থায়ী জিন্দেগি, ঠিক কিনা? মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সদূর আকাশ পানে পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। এর বান্দা, মৃত্যু থেকে যতই পালায়ন করতে চাও, মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহর ভয় নিয়ে দুনিয়াতে চল। আমি আল্লাহকে যেইভাবে ভয় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হব, ওইভাবে ভয় করার মতো ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করবি না মুসলমান না হওয়া পর্যন্ত। পরিপূর্ণ মুসলমান হও, মুসলমান পরিপূর্ণ জিন্দেগির মধ্যে ঢুকাও। তোমার মধ্যে কারো পর্দা নাই, তোমার মধ্যে কারো নবীর সুন্নাত নাই, তোমার মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম বিরোধিতা পাওয়া যায়?
কিভাবে তোমার মধ্যে আল্লাহর নবীর আদর্শের বিরোধিতা পাওয়া যায়? তুমি কেন আল্লাহর হুকুম মানো না? 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? এরে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা তোমার থেকে নেবেন ওই হিসাব হলো নামাজের হিসাব নেবেন। যদি নামাজের হিসাবের মধ্যে ধরা খেয়ে যাও, সমস্ত হিসাবগুলোর মধ্যে তুমি আটকায়া যাইবা। আজকে মাদ্রাসা, এখানে একটা নুরানি মাদ্রাসা করা হয়েছে। ওই মাদ্রাসাটা, এখানে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়। এখানে অনেক বান্দা রয়েছেন যাদের সন্তানেরা কোরআন শিক্ষা করতেছে। রে ভাই, আপনার কপাল কত ভালো, কত ভালো, এই সন্তানগুলা কোরআন তেলাওয়াত করতেছে। যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েও যাও, তোমার সন্তান কোরআন তেলাওয়াত করবে আর তোমার কবরে কোনোদিনও আযাব হবে না, ঠিক কিনা? আল্লাহর কোরআন তোমার সন্তান পড়বে, তোমার কবরের মধ্যে আযাব নাই। যদিও আযাব হয়, ওই আযাবটা আল্লাহ তাআলা উঠায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হাসান বসরি রাস্তা দিয়ে হাঁটিয়া যায়। যাওয়ার সময় কবরস্থানের মধ্যে যখন তিনি মুরাকাবার মধ্যে বসলেন, দেখলো একজন কবরওয়ালার কবরের মধ্যে আযাব চলতেছে। কি কারণ? কি কারণ? কেন কবরওয়ালার কবরের মধ্যে আযাব? আল্লাহর গোলাম কিছু ইসালে সওয়াব পৌঁছায় তিনি চলে গেলেন। পরের দিন আবার ওই কবরের পাশ দিয়া যায়, আবার দেখলো, আবার যখন মুরাকাবার মধ্যে বসলো, কিন্তু আজকে কবরের মধ্যে কোনো আযাব নাই। আল্লাহর গোলাম যখন নাকি মুরাকাবার মধ্যে বসলো, স্বপ্নে যুগে দেখতেছে ওই বান্দার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। জিজ্ঞাসা করলো, কি কারণ? কি কারণে তোমার কবরটা জান্নাতের বাগান হইল? গতকাল তোমার কবরে আযাব দেখলাম। বলল, ওরে হুজুর, অন্য কোনো কারণ না, শুধুমাত্র মৃত্যুর সময় আমি একটা নেক সন্তান রেখে এসেছি। ওই সন্তানটা আজকে যখন কোরআনের সবক নিয়েছে, আমার সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার সাথে সাথে আমার আল্লাহ আমার কবরের সমস্ত আযাব ক্ষমা করে দিয়েছে। একটা সন্তান, নেককার সন্তান রাখিয়া যান, ওই সন্তান আপনার কবরের মধ্যে এই সন্তানের উসিলা করিয়া মা বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে, কবরের আযাব দূর হয়ে যাবে। এজন্য আপনাদের সামনে, আপনাদের এলাকার মধ্যে যে মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে সন্তানকে ভর্তি করান, কোরআন শিখান, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের রাস্তার উপর চালাইবে, ঠিক কিনা বলেন? এরে আল্লাহর গোলাম, নামাজ পড়ো, নামাজ ছাড়িও না রে যুবক। আজকে কেন তুমি নামাজ আদায় করতেছো না রে যুবক? মনে করতেছো বৃদ্ধ হয়ে মরবা? না না, বৃদ্ধ হয়ে মরার কোনো সুযোগ নাই। আজকে লক্ষ্য করে তাকায় দেখ, কত যুবকের লাশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, কত যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক পানির মধ্যে মারা যাচ্ছে যুবকের লাশ, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া আজকেও 6 থেকে 7 জনের যুবক স্কুল ছাত্র অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। মৃত্যুর কোনো বয়স নাই, কোন দিন দুনিয়া থেকে বিদায় নিতে হয় খবর নাই। এর যুবক, পাও দুটা আগা দে, আমিও তোর মতো যুবক। নবীর সুন্নত রাখি আল্লাহ তাআলা অসম্মানিত করে নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করার কারণে আল্লাহ অসম্মানিত করে নাই, বরং নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন, সুন্নতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত ইজ্জত দান করেছে যে ইজ্জত কোনো এমপি মন্ত্রীরও দুনিয়ার বুকে নাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা কোরআনের বরকতে আর আমলের বরকতে, নবীর সুন্নতের বরকতে বান্দাকে এত ইজ্জত দান করে তুমি কল্পনাও করতে পারবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার শত্রু থাকবে না। হারাম থেকে বাঁচো যুবক, হারাম কাজ করিও না, মোবাইলের ফিতনার গুনাহ দেখিও না। আজকে আমার যুবক ভাইদের সমস্ত বডিটা, সমস্ত দিল অন্তর, সব আমল, ঈমান আমল সব ধ্বংস করে নিয়ে যাচ্ছে ওই ফিতনাওয়ালা মোবাইল। আজকে যুবক রাতের 12টার পর ইউটিউব খুলিয়া বসিয়া বসিয়া কত ধরনের পিকচার দেখে, কত ধরনের সিনেমা গল্প দেখে। এর যুবক, তুমি যদি ওই ইউটিউব না দেখিয়া তুমি যদি কোরআন তেলাওয়াত করতা, তাহলে কোরআনের বরকতে তোমার চোখের পাওয়ার বাড়িয়া যাইতো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যাইতা, ফজর নামাজও জামাতের সাথে পড়তে পারতা, ঠিক কিনা? নামাজও ঠিক মতো হতো, তোমার আমলও হতো, আল্লাহর কাছে প্রিয় হইতা, তোমার কোনো শত্রু দুনিয়ার বুকে থাকতো না। অথচ আজকে যুবক সন্তান গোলাম
নামাজ নাই, রোজা নাই, আল্লাহর হুকুম পুরা করতেছ না রে যুবক। এরে ভাই, তোমার পাও দুটা আগে দাও, পাও ধরিয়া বলিয়া যায়, এরে আল্লাহর গোলাম নবীকে আর কষ্ট দিও না। আমার নবী তোমার জন্য কম কষ্ট করে নাই, ইহুদি বেঈমানের দল আমার নবীকে কম কষ্ট দেয় নাই। আল্লাহর নবী বলেন, যে বান্দাটা দাড়ির মধ্যে খুর লাগাইলো সেজন্য আমি নবীর কলিজার মধ্যে আঘাত করলো। নাউজুবিল্লাহ বলেন সবাই। আল্লাহর নবীর কলিজার মধ্যে আঘাত করলো যে দাড়ির মধ্যে খুর লাগাইলো। তো নবীকে কষ্ট দেওয়া যাবে কি বলেন? আজকের এই মাহফিলের মধ্যে একটা কাজ আপনারা আজকে আমার সাথে ওয়াদা করবেন যে আল্লাহ তাআলা যতদিন হায়াত দান করবেন ততদিন আর আমার নবীকে কষ্ট দিবেন না, আর দাড়িটা কামাইবেন না। কোন কোন যুবক আছেন একটু হাতটা ওঠায় দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তুমি কবুল করিয়া লও, মঞ্জুর করিয়া লও। আল্লাহ প্রত্যেকটা যুবক নিয়ত করেছে আল্লাহ দাড়ি রাখার জন্য, আল্লাহ প্রত্যেকটা যুবকের নিয়তকে পুরা করার তৌফিক দান করিয়া দাও। এরে যুবক ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নত তরিকা মতে চলো। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহর নবী বলেন যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্তর মাঝখানে যত গুনাহ আছে সমস্ত গুনার জন্য কাফারা হয়ে যাবে। আল্লাহর নবী মিসাল দিয়ে বলেন, যদি তোমার ঘর থেকে অফিস পর্যন্ত যদি প্রতিদিন তুমি সকালবেলা অফিসে যাও, রাত্রের বেলা আবার অফিসের মধ্যে অফিস থেকে বাসায় ফিরে আসো, কিন্তু মাঝখানে 5টা যদি নহর পড়ে, ওই 5টা নহর যদি তুমি প্রতিদিন 5টা নহর পার হয়ে যাওয়ার সময় গোসল করিয়া 5টা নহরের মধ্যে গোসল করো, তাহলে একটা নহর থেকে অন্য নহরে যাওয়ার মাঝখানে যত তোমার ধুলাবালি ভরেছে, 2য় নহরে গোসল করলে সেই ধুলাগুলা দূর হয়ে যায়। আল্লাহর নবী বলে 5 ওয়াক্ত নামাজ যেই বান্দা পড়ে, ওই বান্দার মাঝখানের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারে সেই তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন, সবাই বলেন আমিন। এই মাহফিলের যারা আয়োজন করেছে, মাহফিলের যারা উদ্যোক্তা হয়েছে, যারা মাহফিলকে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা প্রত্যেককেই এই মাহফিলের উসিলা করিয়া তাদেরকে নেক হায়াত দান করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলওয়ালা যারা এই মাহফিলওয়ালা যারা মাহফিলের আয়োজন করেছে, অনেক কষ্ট করেছে, বিশেষ করে যুবক ভাইরা অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে যেন আল্লাহর ওলি বানায় দেন, সবাই বলেন আমিন। যুবক ওলি হইতে কি সমস্যা আছে কি বলেন? আল্লাহর ওলি হইলে সমস্যা আছে? আল্লাহর ওলি কি সবাই হইতে পারে? যার মধ্যে কমপক্ষে 5টা আমল থাকবে সে আল্লাহর ওলি হইতে পারবে। কয়টা আমল ভাই? 1 নাম্বার, সে কোনো ফরজ নামাজ, আল্লাহর কোনো ফরজ বিধান সে ছাড়বে না। 2য় নাম্বার, সে কোনো ওয়াজিব ছাড়বে না। 3য় নাম্বার, সে কোনো সুন্নত ছাড়বে না। 4র্থ নাম্বার, সে কোনো মুস্তাহাব ছাড়বে না। 5ম নাম্বার, সে কোনো গুনাহের কাজ করবে না। যদি এই 5টা গুণ কারোর মধ্যে থাকে, সে আল্লাহর ওলি হইতে পারবে, না হয় আল্লাহর ওলি হওয়া সম্ভব না। যদি কোনো বন্ড বলে আমি আল্লাহর ওলি, অথচ বন্ডের দরবারে মহিলার কোনো অভাব নাই, মহিলা গিয়ে বন্ডকে সাজদা করে, মহিলার কাজ মহিলা গিয়ে বন্ডের কাছে মুরিদ হয়, অথচ ওই বন্ডের কোনো নামাজ নাই, ওই বন্ডের কোনো ইবাদত নাই, কিছুই নাই। বন্ড যদি দাবি করে আমি বড় কুতুবে রব্বানি, মা ফাতেমা আমার বিবি, তাহলে এই সমস্ত বদকার, এই সমস্ত নাস্তিক বেঈমানের দল সবচেয়ে বড় মিথ্যুক এই দুনিয়ার বুকে, ঠিক কিনা বলে? যদি কোনো আল্লাহর গোলাম, যদি কোনো আল্লাহর নাফরমান বান্দা যদি বলে যে মা ফাতেমা আমার বিবি, তাহলে এর থেকে বড় মিথ্যাবাদী কেউ আছে আর কি বলেন? নাউজুবিল্লাহ বলেন সবাই। ওই একটা ফ্যাট বড় আছে না রাজারবাগি, ওই রাজারবাগি হ্যাঁ মা ফাতেমা বলে আর বিবি। নাউজুবিল্লাহ কোন সবাই? কত বড় মিথ্যু, কত বড় আল্লাহর নবীর কলিজার টুকরার উপর আঘাত। অথচ আল্লাহর নবীর কলিজার টুকরা কেমন? আল্লাহর নবী বলেন এই ফাতেমা হলো সে জান্নাতের মহিলাদের মধ্যে সর্দারনি হবে ফাতেমা। এমন একজন মহিলার ব্যাপারে কত কটূক্তি। ওই ফাতেমা কিভাবে ফাতেমা আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, এই উম্মতের জন্য কত কষ্ট করেছেন, নিজের সন্তানদেরকে উম্মতের জন্য তিনি কুরবানি করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা আবু বকর ঘর থেকে বের হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে। আবু বকরের সাথে ওমরের সাক্ষাৎ। কি ওমর, এই ভর দুপুরে তুমি কেন ঘর থেকে বের হয়েছো? বলল, আবু বকর, ঘরের মধ্যে কোনো খাবার নাই, এই খাবারের জন্য আল্লাহর নবীর দরবারে যাব, কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা তার কাছে যাব। আবু বকর বলে, ওমর, আমারও ঠিক একই কারণে আমি ঘর থেকে বের হয়ে আসছি, আমার ঘরের মধ্যেও কোনো খাবার নাই, এই খাবারের জন্য আল্লাহর নবীর দরজায় যাওয়ার জন্য নিয়ত করেছি। আল্লাহর নবী কিছুক্ষণের মধ্যে ঘর থেকে বের হয়ে আসলেন, আসিয়া বলতেছে, ও আবু বকর, ও ওমর, তোমরা কেন এখানে আছো? আল্লাহর নবীকে আবু বকর ওমর বলতেছে, পয়গম্বর, ঘরের মধ্যে কোনো খাবার নাই, এজন্য আপনার দরবারে যাওয়ার জন্য নিয়ত করেছিলাম। আল্লাহর নবী বলে, রে ও আবু বকর, ও ওমর, আমার ঘরের মধ্যেও কোনো খাবার নাই, এই জন্যই আমি ঘর থেকে বের হয়ে আসছি। কেমন আল্লাহর নবী হওয়ার পরেও যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই বানাইতেন না, ওই নবী বলে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, অথচ আমাদের ঘরের মধ্যে খাবারের অভাব নাই, ঠিক কিনা বলেন? আবু বকরের ঘরের মধ্যে খাবার নাই, ওমরের ঘরের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, চলো আলীর ঘরের মধ্যে, যে আলী যুবক, মনে হয় কোনো কাজ করেছে, ওই কাজ করিয়া মনে হয় ঘরের মধ্যে খাবারের আয়োজন করেছে, চলো একটু ঘরে, আলীর ঘরের মধ্যে গিয়ে একটু খাবারের আয়োজন হয় কিনা দেখি। এবার আল্লাহর গোলাম আবু বকর, ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে নক করলো, ওরে মা, আমি তোমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছি, দরজা খোলো। একবার বলেছে, দুইবার বলেছে, তিনবার বলেছে, ঘর থেকে কোনো আওয়াজ নাই, দরজাও খোলে না। আল্লাহর নবী ডাক দিয়া বলল, রে মা, আমি তোমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার দরজার মধ্যে এসেছি, দরজাটা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, বাবা মনে হয় কষ্ট পেয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলল, রে বাবা, আমার এতটুকু পরিমাণ কাপড় শরীরের মধ্যে নাই, যে কাপড়টা পরিয়া দরজাটা খুলিয়া তোমার সামনে দাঁড়াইতে পারি রে বাবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নার সুরে যখন বলেছে, বাবা, আমার শরীরের মধ্যে কাপড় নাই, যে কাপড় পরিয়া তোমার সামনে আসতে পারি বাবা, আল্লাহর নবীর চোখ দিয়ে জর্জর জর্জর করিয়া পানি পড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদরটা খুলিয়া বলল, রে মা, এই চাদরটা পরিয়া তুমি দরজা খোলো, তোমার চেহারাটা না দেখিয়ে আমি ফিরে যাইতে পারি না। এর নবীর উম্মতের দল, এই সেই ফাতেমা, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য এত কুরবানি করেছেন, দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, নিজে না খায়া চলছেন, ঘরের মধ্যে কোনো কাপড় চাপড় তত বেশি ছিল না, তারপরও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিনও, আল্লাহ নবী বলেন, ও মা, কোনোদিনও তুমি বুঝিও না, তুমি ভাবিও না আমি নবীর সুপারিশে, আমি নবীর কারণে তুমি জান্নাতে যাইবা, কিয়ামতের ময়দানে তুমি গিয়া বলবা আমার বাবা হলো মুহাম্মদ, এই জন্য আমাকে ক্ষমা করিয়ে দাও। ও মা, কোনোদিনও কিন্তু ক্ষমা পাইবা না, নিজের আমল নিজে করে আসো। ও মা, তুমি কবরের মধ্যে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় দিলে কোনো কাজ হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, রাত্রের বেলা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরস্থ করার জন্য যখন নিয়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলল, ওরে কবর, এমন একজন মাইয়িতকে তোমার বুকের মধ্যে শোয়ানোর জন্য এসেছিল কবর, যিনি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হাসান হুসাইনের মা শেরখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিয়েছেন। কবর ডাক দিয়া বলল, ও আবু যর, তুমি আমার কবরের মধ্যে
যত বড় ওলি পৌঁছাও না কেন, যত বড় নবীর সন্তানে পৌঁছাও না কেন, আমি কোনো নবীর সন্তান চিনি না, আমি কোনো ওলি চিনি না, আমি কোনো দরবেশ চিনি না। আমি চিনি যেই বান্দা বান্দি আমি কবরের বুক করে আমল নিয়ে আসবে, তার সাথে আমি কবর ভালো ব্যবহার করব। আর যদি বদ আমল নিয়ে আসে তাহলে আমার কাছে রক্ষা নাই। নবীর সন্তান যদি কবরের মধ্যে মাফ না পায়, আমি আর আপনি মাফ পেয়ে যাবো? কি বলেন? আল্লাহর নবীর সন্তান হওয়ার পরেও কবরের মধ্যে কবর বলতেছে চিনি না। এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী বলে কবরটা বৎকারের জন্য কেমন হয়ে যাবে। আল্লাহর নবীর দুইটা হাত, তার হাতগুলা হাত দুইটা মোবারক, একটা হাতের মধ্যে আরেকটা হাত ঢুকায় দিলেন। ঢুকায় বলে কবর এমন জোরে চাপ দিবে, চাপ দেওয়ার কারণে এক পাজরের হাড়গুলা অন্য পাজরের ভিতরে ঢুকিয়া যাইবে। এই কবর হবে জাহান্নামের একটা গর্ত। কোন কোন বান্দার জন্য কবরটা জাহান্নামের গর্ত, বদকার বদামলের জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। এর যুবক, আজকে দুনিয়ার সাধারণ গরম, সূর্যের তাপ সহ্য হয় না। কবরের মধ্যে যে আগুন, এত কোটি কোটি গুণ তাপল আগুন, ওই আগুন সহ্য করাও আল্লাহর গোলাম সম্ভব হবে না। কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ দংশন করতে থাকবে। এর আল্লাহর গোলাম কবরের মধ্যে সাপের দংশন সহ্য করা সম্ভব হবে না। এই জন্য দুনিয়াতে নেক আমল করিয়া যাও, যেন তোমার কবরটা জান্নাতের বাগান হয়। ওই জান্নাতের বাগান যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে এমন প্রশস্ত বানায়া দিবে, নেককার বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার কবরের মধ্যে ফুহুর পাঠায় দিবে। হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে আছে, জান্নাতি বান্দা যখন কবরের মধ্যে ঢুকবে, আল্লাহ তাআলা এত আরামের ঘুম তাকে দিবে, যে আরামের ঘুমের কারণে সে ঘুমায়া থাকবে জান্নাতের পরিবেশের মধ্যে। জান্নাত থেকে তার সেবা করার জন্য একটা হুর পাঠানো হবে, হাতের মধ্যে মালা নিয়ে আসবে। ওই মালাটা যখন তার সামনে আনা হবে, আল্লাহর গোলাম তাড়াতাড়ি কবরের মধ্যে উঠিয়া ওই হুরকে ধরতে গিয়া মালাটা ছিঁড়িয়া যাইবে। মালার গোটা গোলা উঠাইতে উঠাইতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করিয়া দিবেন। নেককারের জন্য কবরের সময়টা হবে অতি অল্প সময়। অল্প সময়ের ভিতরে মনে হবে, কিরে এখন না শুইলাম, এখনই আবার ইসরাফিল ঝিঙ্গায় ভূত মারলো। তার জন্য হবে অল্প সময়। আর বক্তারের জন্য কোটি কোটি বছর সে কবরের মধ্যে জ্বলবে। তার কাছে মনে হবে কবরের জিন্দিগিটা এত বেশি, সে এরকম ভাবে জিন্দিগি এত বেশি হওয়ার কারণে সে হয়রান হয়ে যায়। অথচ নেককার বান্দার জন্য কবরটা হবে অল্প সময়ের জন্য। এই জন্য আমরা কি দুনিয়া থেকে নেককার হয়ে যাব নাকি বদকার হয়ে যাব বলেন তো? আল্লাহর গোলামি কইরা না, আল্লাহর গোলামি ছাইরা। মাহফিলের মধ্যে আসলাম, এখান থেকে আমরা কি শিখলাম, কি নিয়ে যাইতেছি মাহফিল থেকে? মাহফিল থেকে আজকের যে আলোচনা, আমার যে আলোচনা আপনাদের সামনে করেছি, ওই আলোচনার মূল কথা যেটা, ওইটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকাইতে হবে এবং মৃত্যুর আগে আমাকে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আর যখন আমি পরিপূর্ণ মুসলমান হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার সমস্ত আযাব গজব থেকে হেফাজত করবেন, সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন এবং সমস্ত এরকম ভাবে দুর্ভোগ থেকে আমাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে যেরকম ভাবে আবুল বারাকাতকে রহমাতুল্লাহি আলাইহিকে সমুদ্র থেকে হেফাজত করেছেন, ইউনুস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট সমুদ্র থেকে হেফাজত করেছেন, ঠিক কোন বান্দা যদি নেককার হয়, যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ভয় পরিপূর্ণ তার অন্তরের মধ্যে আসে, সে যদি পরিপূর্ণ দিনের ভিতরে ঢুকিয়া যায়, আল্লাহ তাআলা তাহাকেও সমস্ত বিপদ থেকে, সমস্ত আপদ থেকে আল্লাহ তাহাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।